চলে এসেছি অকেশান স্পেশাল থালি গরম ভাতের সঙ্গে। দেখুন ডাল, ইলিশ মাছ, পালং শাকের তরকারি, আরও যেগুলো আছে চটপট দেখিয়ে দিই চলুন। চিংড়ি মাছের ঝোলগালা, একটা পুরনো ট্র্যাডিশনাল রান্না। পেঁয়াজ টিয়াজ দিয়ে, লঙ্কা হলুদ দিয়ে একটু ভেজে টেজে নিয়ে জল দেওয়া, ফুটে গেলে একটু লবণটা দেখে নিয়ে একটু ধনে পাতা দিন, কাঁচা সর্ষের তেল দিন, দিয়ে রেডি হয়ে যাবে। দারুণ টেস্টি। ছোলার ডাল করে নিয়েছি, ইলিশ মাছ ভেজে নিয়েছি। এই ইলিশ মাছের কারি বন্ধুরা দারুণ। অসময়ে মাছের কাঁটা তেলগুলোও আস্তে ধীরে ভেজে নেব। একটু লবণ আর লঙ্কা গুঁড়ো বা হলুদ দিয়ে যদি আস্তে ধীরে ভাজেন দারুণ টেস্টি হয়। গরম ভাতে কিছুই ফেলা যায় না আর কি। আর মোরলা মাছ দেখুন ভেজে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে এরকম মাছ আর কি বলবো, মুচমুচে। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। চলুন, রেডি হয়ে গেছে। তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনারাও বানিয়ে ফেলতে পারেন। সব থালিগুলো উচ্ছে ভাজা, চিংড়ি মাছের ঝোলগালা, ইলিশ মাছের কাঁটা ভাজা, তেল, মোরলা মাছ পেঁয়াজ দিয়ে মাখা, পালং শাক, ডাল, ইলিশ মাছের ঝাল নিয়ে রেডি থালিতে। চলুন পরিবেশন করে দিয়েছি। প্রথমেই তেতো মাছের ভাজা মাখাটা, পালং শাক, ডাল, ইলিশ মাছের ভাজা, তেল, চিংড়ি মাছের ঝোলগালা আর ইলিশ মাছের ঝাল বন্ধুরা। আর আছে টক পালং। এটা একটা পুরনো গ্রাম্য রেসিপি, দারুণ টেস্টি। এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায়। এই টক পালং কিন্তু মাছ, চিংড়ি মাছ বা মোরলা মাছ, বেগুন দিয়ে রান্না করলে দারুণ হয়। আমাদের বাড়ির ফেভারিট। রেডি আমার। এটা আমার বড় মেয়ে। আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমার বড় মেয়ে খুব পরিশ্রম করে, কাজকর্ম একটু সার্থকতা হয়।